একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন একটা মানচিত্র নিয়ে। কেউ কেউ বলেছেন একটা প্লেট নিয়ে আসছে, আবার কেউ কেউ বলেছেন একটা আয়না নিয়ে আসছে। যাই হোক, ওই দিকে যেতে চায় না। আল্লাহর পয়গম্বরের কাছে একটা মানচিত্র নিয়ে আসলেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জিব্রাইল, এটা কি? জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ময়দানে মাজিদ। আমার আল্লাহ এখানেই, আমার আল্লাহ অনুষ্ঠান করবে জান্নাতের ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ জিব্রাইল, এটা কেন নিয়ে আসলা? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর পয়গম্বর নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মহান আল্লাহ একটা নয়, দুইটা নয়, 100 নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর পয়গম্বর নবী, একটা নূরের পাখা দিয়া আমি যদি জমিনটাকে উল্টায়া দেই, আমার একটা পাখার শক্তি বিন্দু পরিমাণও ক্ষয় হবে না। আমাকে যখন 600 নূরের পাখা দান করলেন, আমি মহান আল্লাহকে বললাম, মহান আল্লাহ, আমাকে যে 600 নূরের পাখা দান করেছো, এই 600 নূরের পাখা আমি পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ পারমিশন দিলেন, হে জিব্রাইল, যাও পরীক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর পয়গম্বর নবী, আমি পরীক্ষা করার জন্য 8টা জান্নাত আমি ঘুরলাম, 7টা জাহান্নাম ঘুরলাম, কিন্তু আমার একটা পাখার বিন্দু পরিমাণ শক্তি ক্ষয় হয় নাই। সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মহান আল্লাহ, আমাকে যে 600 নূরের পাখা দান করেছো, আমি সেইগুলির পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জিব্রাইল, তাহলে ময়দানে মাজিদের মধ্যে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর পয়গম্বর নবী, আমি আমার 600 নূরের পাখা পরীক্ষা করার জন্য আমি ময়দানে মসজিদের মধ্যে চলে গেলাম। ময়দানে মসজিদের মধ্যে যখন চলে গেলাম, তখন আমার একটা পাখা পুরো শক্তি আমি ছেড়ে দিয়া যখন টান দিলাম, একটা পাখার শক্তি যখন ক্ষয় হয়ে গেল, আমি আরেকটা পাখা ছেড়ে দিলাম, ওই পাখাটার শক্তি যখন ক্ষয় হয়ে গেল, এইভাবে একটা নয়, দুইটা নয়, আমি জিব্রাইল 100 পাখা যখন ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর পয়গম্বর নবী, আমার 100 পাখার শক্তি যখন শেষ হয়ে যায়, আমি জিব্রাইল 600 নূরের পাখা যখন বেসাইয়া টান দিলাম, চাইরা দিয়া যখন টান দিলাম, 600 নূরের পাখার শক্তি যখন শেষ হয়ে যায়, আমি সেজদায় পড়ে গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জিব্রাইল, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। আমি যখন মাথা উঠাইলাম, আমি ডাক দিয়া বললাম, ওগো মহান আল্লাহ, আমি যে আমার 600 নূরের পাখা দিয়া টান দিয়া শক্তি ক্ষয় করলাম, আমি জিব্রাইল জানতে চাই আমি কতটুকু পর্যন্ত গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জিব্রাইল, তুমি ময়দানে মসজিদের একটা কোনাও অতিক্রম করতে পারো নাই। সুবহানাল্লাহ। আর উপরে বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় জিব্রাইল বলেন, তাহলে চিন্তা করুন ময়দানে মসজিদটা কত বড়।
এই ময়দানে মাজিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। আমার আল্লাহ যখন দাওয়াত দিবে, হুর গিলমানদেরকে ডাক দিয়া বলবেন, হে হুর গিলমানের দলেরা, তোমরা আমার প্রত্যেকটা জান্নাতীর জন্য তোমরা আসন বানাও, তোমরা সিংহাসন বানাও, প্যান্ডেল তৈরি করো, স্টেজ তৈরি করো। রে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর জন্য আলাদা আলাদা সিংহাসন তৈরি করা হবে, স্টেজ তৈরি করা হবে নবী রাসূলদের জন্য। এবার সমস্ত জান্নাতীরা যখন বসা থাকবে, এমতো অবস্থায় তাকায়া দেখবে সামনে স্টেজের মধ্যে সমস্ত নবী রাসূলগণ বসা। এমতো অবস্থায় দেখবেন মাত্র 3টা চেয়ার খালি আছে, তিনটা সিংহাসন খালি আছে। এবার জান্নাতীরা চিন্তা করবে, হাইরে এই 3টার মধ্যে না জানি কে বসে। হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলতেছেন, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য। সবাই তাকায় রয়েছে বিশেষ অতিথিকে দেখার জন্য। তারা তাকায়া দেখার কেউ নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ারের মধ্যে যখন বসা। সুবহানাল্লাহ। এখন সবাই তাকায় আছে প্রধান অতিথির চেয়ারের মধ্যে কে বসবে। কিছুক্ষণ পর দেখা যায় আর কেউ নয়, আমাদের নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসনের মধ্যে আসন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় শুধু একটা চেয়ার বাকি আছে, সভাপতির চেয়ার। এবার সবাই দা বসে আছে, কে সভাপতির চেয়ার আসন গ্রহণ করবে। কিছুক্ষণ পরে দেখা যায় আর কেউ নয়, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া থাকবে, এক পলকে তাকায়া থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 40 বছর পর্যন্ত যখন তাকায়া থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে ফেরেশতার, হে জান্নাতীরা, এখন তোমরা তোমাদের পলক নামাও। তখন তাদের নজর যখন নামানো হবে, এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, আর কোনো কিছু তোমরা চাও নাকি? এবারে জান্নাতীরা ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, আরো কোনো কিছু আছে নাকি? এবারে ডাক দিয়া বলবেন, আমি তো এখনো শুরুই করি নাই। সুবহানাল্লাহ। এমতো অবস্থায় মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, দুনিয়াতে থাকা অবস্থায় যখন কোনো মাহফিল হইতো, মাহফিলের আগে অনেক সময় হামদ নাদ পরিবেশন করা হতো। এখানেও তাই করা হবে। আমার আল্লাহ মিকাইলকে বলবেন, হে মিকাইল, তুমি হামদ পরিবেশন করো। এবার যখন মিকাইল হামদ পরিবেশন করবে, এমতো অবস্থায় জান্নাতীরা সামনে সিংহাসনের মধ্যে বসা আছে। আমার আল্লাহ দেখতেছেন তারা শুধুই বসা। আমার আল্লাহর কাছে খারাপ লাগতেছে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার জান্নাতীদেরকে তোমরা তাদের প্রত্যেকের হাতে সারবান তুহুর তুলে দাও। এমতো অবস্থায় সারবান তুহুর যখন তুলে দেওয়া হবে, তখন তারা পান করবে আর হাম শুনবে। তার কিছুক্ষণ পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জান্নাতীরা, আরো তোমাদের কোনো কিছু চাওয়ার আছে নাকি? এবার ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, আপনার কাছে আমরা কি আরো কিছু আছে নাকি? এবারে ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, এখনো তো সব কিছুই বাকি আছে, এখনো তো শুরুই করি নাই। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, এ দাউদ,
দাউদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম। এই কণ্ঠ দিয়া তুমি যখন জবর জবর কিতাব পড়ে পড়ে শোনাইতা, যখন তুমি জবর কিতাব পড়তা, উড়ন্ত পাখিগুলি আপনার কাছে বসে যাইতো। আপনার কাছে বসে বসে জবর যখন পরিবেশন করতেন, তেলাওয়াত করতেন, তখন তারা শুনতো। শুধু তাই নয়, সমুদ্রের মাছ পর্যন্ত তীরে বেড়ে যাইতো আপনার তেলাওয়াত শোনার জন্য। হে দাউদ পয়গম্বর, আজকে আপনি জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনান। এমতো অবস্থায় এরে দুনিয়ার মানুষ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক তেলাওয়াত করে শোনাইবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত যখন তিলাওয়াত করে শোনাইবেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা তোমরা আর কি চাও? এবারে ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ আরো আছে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি তো এখনো শুরুই করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, আপনি তায়েফের ময়দানে এই কালিমার জন্য, এই কোরআনের জন্য আপনি রক্তাক্ত হয়েছেন। আপনি তাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। একদিন নয়, 2 দিন নয়, মহান আল্লাহর পয়গম্বর একাধারে 500 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জান্নাতীরা তোমরা আর কি চাও? এবারে ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ আরো বাকি আছে নাকি? আমার আল্লাহ বলেন, আমি তো এখনো শুরুই করি নাই। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইবেন। কতদিন শোনাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। মোট কথা হলো, জান্নাতের ভিতরে যে সুখ বলি আছে, সবচাইতে বড় সুখ হইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সশরীরে দেখা। এই সশরীরে দেখতে গেলে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দাও। জান্নাত হলো সবচাইতে সুখের জায়গা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত সুখ হলো জান্নাতের ভিতরে। আমি ইব্রাহিম কেন, পুরো পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম যদি কিয়ামত পর্যন্ত যদি জান্নাতের আলোচনা করে, কিয়ামত হয়ে যাবে, তবুও জান্নাতের আলোচনা করে শেষ করা যাবে না। দুনিয়ার মানুষ, তারপরেও 1-2টা জান্নাতের সুখের কথা বলবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের আলোচনা করার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে 2টা নহর রেখে দিয়েছে। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর। দুনিয়ার মানুষ, ওই পানির নহরে যখন প্রত্যেকটা জান্নাতীকে গোসল করানো হবে, প্রত্যেকটা জান্নাতীকে যখন গোসল করানো হবে, গোসল করানোর সাথে সাথেই 5টা পরিবর্তন আসবে, 5টা পরিবর্তন। দুনিয়ার মানুষ,
এক নাম্বার পরিবর্তন হলো, এক নাম্বার পরিবর্তন হলো আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষ চাই তার বডিটা ভালো হওয়ার জন্য। সবাই চাই আমি যেন একটু লম্বা হয়, কারণ অনেক মানুষ খাটো মানুষকেও পছন্দ করে না, আবার চিকন মানুষকেও পছন্দ করে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে একরকম করে বানাই নাই। আমি আল্লাহ কাউকে খাটো বানিয়েছি, আমি আল্লাহ কাউকে লম্বা আকার ধারণ করে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চিকন করে বানিয়েছি, কাউকে মুঠা বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পানির নহরে যখন গোসল করানো হবে, এক নাম্বার পরিবর্তন হলো প্রত্যেকটা মানুষের বডি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ দুই নাম্বার পরিবর্তন হলো, দুই নাম্বার পরিবর্তন হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন প্রত্যেকটা মানুষ তার সৌন্দর্যের প্রয়োজন, প্রত্যেকটা মানুষ চায় তার চাহিদা অনুযায়ী সবচাইতে সুন্দর হওয়ার জন্য। আর এই সুন্দর হতে যাইয়া বাংলাদেশি ক্রিম এবং সোনু পাউডার এবং ইন্ডিয়ান কোরিয়ান জাপান ফ্রান্সের যত দেশের আপনার আইটেম আছে সবগুলি ইউজ করার একমাত্র উদ্দেশ্যই হলো সৌন্দর্য হওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একরকম করে বানাই নাই। আমি আল্লাহ কাউকে সুন্দর বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, কাউকে শ্যামল বর্ণ বানিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেই দিন চির সুখের জায়গা, আমি আল্লাহ যেই দিন তোমাদেরকে জান্নাতের ভিতরে দিব, এরে দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইব। সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ তিন নাম্বার পরিবর্তন হলো যখন জান্নাতের সামনে পানির নহরে যখন গোসল করানো হবে, তিন নাম্বার পরিবর্তন হলো আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষ তার কণ্ঠের পাগল, প্রত্যেকটা মানুষ সে বলে হাইরে আমার তো সৌন্দর্য ভালো ছিল, আমার বডিটাও ভালো ছিল, যদি মহান আল্লাহ আমার কণ্ঠটাকে আয়ুব বাচ্চুর মতো বানায়া দিত, যদি আমার কণ্ঠটা মমতাজের মতো বানায়া দিত। রে দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। এই জন্য আমি আল্লাহ কাউকে কণ্ঠ দিয়েছি, আমি কাউকে কণ্ঠ দেই নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমার বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর বলেন 4 নাম্বার পরিবর্তন হলো আল্লাহর পয়গম্বর যখন বলেন জান্নাতের সামনে যেই নহর আছে পানির নহর, এই পানির নহরে যখন গোসল করানো হবে 4 নাম্বার পরিবর্তন হলো, 4 নাম্বার পরিবর্তন হলো আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষ চায় তার যৌবন ধরে রাখার জন্য, কেউ বৃদ্ধ হওয়ার জন্য চায় না।
অনেক 70 বছর 80 বছরের মুরব্বী, তারা দাড়ির মধ্যে মেহেদি লাগায়, দাড়ির মধ্যে কালো মেহেদি লাগায়, চুলের মধ্যে কালো মেহেদি লাগায়, যাতে তাকে যুবক যুবক অবস্থায় দেখা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই জন্য ওইখানে তুমি চিরস্থায়ী ভাবে যুবক থাকতে পারবা না। আমি আল্লাহ, এক সময় তুমি শিশু ছিলা, কৈশোরী ছিলা, যুবক ছিলা, বৃদ্ধ ছিলা, আমি আল্লাহ সবগুলি করি। কিন্তু বান্দা, আমি যেদিন তোমাকে জান্নাতের ভিতরে দিব, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ 33 বছরের যুবক বানায়া জান্নাতের ভিতরে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ 5 নাম্বার পরিবর্তন হলো, 5 নাম্বার পরিবর্তন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে দেওয়ার সময় মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে উত্তম চরিত্র দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কারণ হলো জান্নাত হলো সবচাইতে সুখের জায়গা। সবগুলি সুখ বলা সম্ভব নয়, তারপরেও আমি আপনাদের সম্মুখে মাত্র একটা সুখের কথা বলবো। দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ যখন জান্নাতের ভিতরে যখন বসবাস করবে, আমার আল্লাহ একদিন গায়েব থেকে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ। তখন জান্নাতীরা যখন সালামের জবাব দিবে, সালামের জবাব দেওয়ার পরে তারা তাকায়া দেখবে কাউকেই তো দেখা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গায়েব থেকে ডাক দিবে, জান্নাতীরা, আর কেউ সালাম দেয় না, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জান্নাতীরা, আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ম, তোমাদেরকে দুনিয়াতে আমি কোরআনের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে নিয়ামতের কথা, তোমরা কি জান্নাতের ভিতরে আইসা ওই নিয়ামতগুলি কি তোমরা পেয়েছো নাকি? এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে, হ্যাঁ মহান আল্লাহ, আপনি যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদেরকে যেই নিয়ামতের কথা বলেছিলেন, আমরা জান্নাতের ভিতরে আইসা তার চাইতে 97 ভাগ আরো বেশি পাইছি। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, তোমরা আরো কোনো কিছু চাও নাকি? এবার জান্নাতীরা ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, আমরা আর কি চাইবো, কি চাইবো, আমাদের তো আর কোনো কিছুই জানা নাই। এমতো অবস্থায় মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, জান্নাতীরা, দুনিয়াতে থাকা অবস্থায় যাদের কথা শুনে তোমরা ইবাদত করেছো, যাদের কথা শুনে তোমরা জান্নাতে আসার কাজ করেছো, ওই আলেম উলামাদের কাছে জিজ্ঞেস করো। এবার সাধারণ জান্নাতীরা আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবে, এবার ডাক দিয়া বলবেন, আমাদের তো কোনো কিছুই জানা নাই, আপনারা যদি কিছু জানেন তাহলে মহান আল্লাহকে বলেন। মহান আল্লাহকে ডাক দিয়া বলবেন, মহান আল্লাহ, আমরা যখন দুনিয়াতে ছিলাম, আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়া বলেছিলেন, আমার উম্মতেরা, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সমস্যা হয়? আমরা বলেছিলাম, না না, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো বিন্দু পরিমাণও কোনো সমস্যা হয় না। আপনার পয়গম্বর বলেছিলেন, হে আমার উম্মতেরা, তাহলে জান্নাতের ভিতরে আমার আল্লাহকে দেখতেও বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। হে মহান আল্লাহ, আরো কোনো কিছুই চাই না, আপনাকে দেখতে চায়। আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি সামনে আসলে সহ্য করা যাবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ময়দান করেছেন অনুষ্ঠান করার জন্য, যেই ময়দানটাকে বলা হয় ময়দানে মসজিদ। এই ময়দানে মসজিদের মধ্যে যাওয়ার জন্য সবাইকে ডাকবেন সুবহানাল্লাহ। আসুন জেনে নেই সেই ময়দানে মসজিদটা কত বড়। দুনিয়ার মানুষ এখন আসেন যে প্রত্যেকটা জান্নাতের ভিতরে কোন জান্নাতের ভিতরে কে থাকবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা একটা একটা করে সম্পূর্ণ কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, যে কে কোন আমলের বদলতে কে কোন জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দান করবেন। এক নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ 107 নম্বর আয়াত 16 নম্বর পৃষ্ঠায় 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, শুধু নেক আমল করলেই হবে না, আমাদেরকে বদ আমলগুলি আমাদেরকে বর্জন করতে হবে। দুনিয়ার মানুষ, বদ আমলগুলি বর্জন করে দিয়া তুমি যদি নেক আমলগুলি করতে পারো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনার পরে তোমরা যদি নেক আমল করো, আর নেক আমল করার আগে তোমরা যদি বদ আমলগুলি ছেড়ে দিয়া তোমরা যদি নেক আমলগুলি করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। 2 নম্বর জান্নাতের নাম হলো দারুস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 126 নম্বর আয়াত 8 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কদ ফাসসালনাল আয়াতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো আপনার পালন কর্তার সহজ সরল পথ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াত সমূহ পঙ্খানুপঙ্খভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছি। রে দুনিয়ার মানুষ,
তুমি যদি এই আয়াতগুলির উপরে নিজে আমল করো এবং অন্যকে আমল করার জন্য তুমি যদি তাদেরকে দাওয়াত দাও, তাদের কাছে তুমি যদি আমার এই আয়াতগুলি পৌঁছায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাত তৈরি করলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাদের কাছে আমার আয়াতসমূহ পরিপূর্ণভাবে বর্ণনা করেছি, তারা নিজেরা যদি আমল করে এবং অপরের কাছে সেইগুলি যদি পৌঁছায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর জান্নাতের নাম হলো দারুল খুলদ অর্থাৎ জান্নাতুল খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 15 নম্বর আয়াত 18 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা লাহুম ফিহা মা ইয়াশাউন খালিদিন কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ আমার হাবিব, আপনি মুত্তাকিনদেরকে আপনি সুসংবাদ দিন যারা মুত্তাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরহেজগার মুত্তাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল খুলদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আসেন মুত্তাকি কারা? আমরা জানি যারা নামাজ পড়ে তাদেরকে আমরা মুত্তাকি বলি। শুধু নামাজ পড়ে মুত্তাকি হয় না, কারণ হলো নামাজ পড়ে সুদ খায়, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সে হালাল পথে উপার্জন করে, নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে আমানতের খেয়ানত করে, নামাজ পড়ে ওয়াদা বরখেলাফ করে, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। মুফাসসিরিন কেরাম বলেন, মুত্তাকি তাদেরকে বলা হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, মুত্তাকি কারা জানোনি? মুত্তাকি তাদেরকে বলা হয় যারা নবী ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি পরিপূর্ণভাবে আদায় করে এবং নিষেধগুলিকে তারা পরিপূর্ণভাবে বর্জন করে, তারাই হলো মুত্তাকি। নামাজ পড়লো সুদ খাইলো, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। নামাজ পড়লো জিনা করলো, সেই কোনোদিন মুত্তাকি হতে পারে না। নামাজ পড়লো হারাম পথে চললো, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। নামাজ পড়লো সুদ খাইলো, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। নামাজ পড়লো আমানতের খেয়ানত করলো, সেই কোনোদিন মুত্তাকি হতে পারে না। মুত্তাকি তাদেরকে বলা হয় মহান আল্লাহ যেইগুলিকে নিষেধ করেছে সেইগুলিকে বর্জন করে দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলি আদেশ করেছে সেইগুলি পরিপূর্ণ মানার নাম হলো মুত্তাকি। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল খুলদ নামক জান্নাত তাদের জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন আসেন 4 নম্বর জান্নাত। 4 নম্বর জান্নাতের নাম হলো দারুল করর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 39 নম্বর আয়াত 24 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন,
দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পার্থিব জীবনটা কেবলমাত্র উপভোগ করার বস্তু, কিন্তু পরকালটা হলো স্থায়ীভাবে উপভোগ করার বস্তু। রে দুনিয়ার মানুষ, যারা দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার জীবনটাকে প্রাধান্য না দিয়া, দুনিয়ার বুক বিলাসকে প্রাধান্য না দিয়া, যারা পরকালকে প্রাধান্য দিবে, পরকালের বুক বিলাসকে প্রাধান্য দিবে, আর পরকালের বুক বিলাসকে প্রাধান্য দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, যেই আমলগুলি করার প্রয়োজন সেই আমলগুলি তারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল করর নামক জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। চার নাম্বার আপনার জান্নাতের নাম হলো যে আপনার দারুল করর। 5 নম্বর জান্নাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 10 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ওয়াকিয়ার 10 নম্বর আয়াত থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা দিনের কাজে যারা এগিয়ে আসে, যারা দিনের কাজ করার জন্য সবচাইতে বেশি আগাইয়া আসে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দিনের কাজে আগাইয়া আসে তারাই হলো আমি আল্লাহর নৈকট্যশীল বান্দা, তারাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল গোলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিনের কাজে আগাইয়া আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতটার নাম হলো জান্নাতুন নাঈম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা সুরুরিম মাউদুনা। তোমরা কি জানো এই জান্নাতটা আমি কিভাবে সৃষ্টি করেছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা সুরুরিম মাউদুনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা সুরুরিম মাউদুনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈম নামক জান্নাতুন নাঈম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ যেই সিংহাসন গুনি বানাইলাম, আমি আল্লাহ প্রত্যেকটা সিংহাসন স্বর্ণ দ্বারা সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ
পাক রব্বুল আলামিন যে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ যেই স্বর্ণ দিয়া যেই সিংহাসনগুলি মনে বানাইলাম, এই সিংহাসনগুলির মধ্যে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা হেলান দিয়া পরস্পরের দিকে তাকাইয়া তারা বসবে এবং তারা গল্প করতে শুরু করবে। সুবহানাল্লাহ। এমতো অবস্থায় ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, চির কিশোরেরা যখন তাদের কাছে আসবে, আয়েশা তাদের চতুর্দিক দিয়া গুড় করতে থাকবে, পান পাত্র নিয়া শরাব নিয়া এইরকম ভাবে বলবেন, আপনাদের কি প্রয়োজন, আপনি যেটা প্রয়োজন বলতে দেরি হবে, আপনার সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম, 6 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল আদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফের 10 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা আমি বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার মানুষ, ব্যবসাটা কি জানুনি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আমি আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং বিশ্বাস স্থাপন করার পরে তার ধন সম্পদ এবং জীবনপণ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা জিহাদ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই হবে তাদের জন্য উত্তম, তারা যদি সেটা বুঝে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, তুমি যদি আমার রাস্তায় তোমার জান দিয়া, তোমার মাল দিয়া, তোমার ধন সম্পদ দিয়া তুমি যদি আমি আল্লাহর রাস্তায় ব্যবসা জিহাদ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। শুধু মাফ করবই না, আমি আল্লাহ মাফ করে দিয়া তোমাকে আমি এমন একটা জান্নাতের ভিতরে তোমাকে দিব, জান্নাতুল আদ নামক জান্নাতে তোমার ভিতরে তোমাকে প্রবেশ করাইব, যেই জান্নাতের নিচে দিয়া তোমার নদী প্রবাহিত হয়েছে এবং বসবাসের উত্তম জায়গা। এটাই হলো তোমাদের মহা সাফল্য। সুবহানাল্লাহ। 7 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসিআতের 40 এবং 41 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যারা আমি আল্লাহর ভয়ে গুনাহ করতে গেল, গুনাহ করতে যাই আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর কথা আমি আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে গেল, স্মরণ হওয়া মাত্রই সে যদি গুনাহটাকে চাইরা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহটা করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া নামক জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। এখন আসেন 8 নম্বর জান্নাত, সর্বশেষ জান্নাত। 8 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আলিয়াহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উজুহু ইয়াউমা ইদিন নাইমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উজুহু ইয়াউমা ইদিন নাইমা। দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উজুহু ইয়াউমা ইদিন নাইমা, অনেকের মুখমণ্ডল হবে সজীব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লিসাইহা রাদিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লিসাইহা রাদিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমা ইদিন নাইমা। দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উজুহু ইয়াউমা ইদিন নাইমা, অনেক মুখমণ্ডল হবে সজীব। মহান আল্লাহ পরের আয়াতে বলেন লিসাইহা রাদিয়া, তাদের কর্মের কারণে তারা সন্তুষ্ট। মহান আল্লাহ পরের আয়াতে বলেন ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সুউচ্চ জান্নাতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা ওইখানে শুনবে না কোনো কথার আওয়াজ, কোনো শব্দ তাদের কানের মধ্যে যাবে না। দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহা আইনুন জারিয়া, তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেন ফিহা সুরুরুম মারফুআ। দুনিয়ার মানুষ ওইখানে তথায় থাকবে ওইখানে সুসজ্জিত আসন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আকওয়াবুম মাউদুআ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এইখানে এবং থাকবে সংরক্ষিত আসন, সংরক্ষিত পানপাত্র। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ওয়া নামারিকু মাসফুসা মাসফুফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এবং ওইখানে
সেখানে থাকবে সারি সারি গালিচা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াজারাবিয়্যু মাবসুতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং সেখানে থাকবে বিস্তৃত বিছানা কার্পেট। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল আনিয়া নামক জান্নাতটা ওই জান্নাতীদেরকে দান করবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি করে ওযু করে এবং বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করে। কুরআন তেলাওয়াতের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু বেশি করে করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল আলিয়া নামক জান্নাত মহান আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 8টি জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলি করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলি করে আমরা যেন এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত দিয়ে আমরা প্রবেশ করতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।